মনে হচ্ছে আমি আর বাঁচবো না, মরে যাব। তো এরকম অবস্থাটা কি করে হয়েছে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। জানতে হলে পুরো ব্লগটা আপনারা দেখতে থাকেন, স্কিপ না করে। দেখো তেঁতুল নেওয়া হয়েছে আর এদিকে আছে শুকনো মরিচের গুঁড়া আর লবণ। এখন আমরা যাচ্ছি উপরে রোদ্রের মধ্যে বসে বসে তেঁতুল খাওয়ার। নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। আমার দাঁত অনেক শুকা হয়ে গেছে, এক টুকরা হাইয়া। চলো দাদা এখন রেখে দাও। আর দিয়ে আমি লইতে লাগবো। এখন তেমন একটু ডাক করে আছে তো। চলো এটা উপরে লইলাম। লাইটটা হোক, ডাক করে আছে না করো। কইতে কইতে উপরে গেছো কি আমার তো ইয়া। আমি জল নিয়ে ও তো মাইয়া ক্যামেরা অন করার পরে এমনি হইলে আমার সঙ্গে দরবার করো। দরবার দরবার মানে ঝগড়া। ওটা পাইঙ্গা যাই গেল। আমরা এই সাইডে বসেছি, ওই সাইডে ভিডিও বানাচ্ছে অনেক মেয়েরা মিলে। ডিপার মুখটা খোলা দেখতে জিপটার মধ্যে চলাই গেছে। সারা মরিচ ঢুকাই দিছে মুখ। তেঁতুল কম সারাটা মরিচ ঢুকে দিলাইছে আমার মুখ। আমি খাবার যাতে বিকেলবেলায় সময়টা আমরা এইভাবেই কাটাচ্ছি। উনি যদি হঠাৎ করে বলতো না তাহলে এই সময়টা কিন্তু আমরা একসাথে কাটাতে পারতাম না। সত্যি অনেকটাই ভালো লাগছে। এদিকে রোদ্রের মধ্যে বসে বসে তেঁতুল খাচ্ছি। দেখো বাটি খালি করে নিয়েছে। আমি তো বেশি খাইও নেই। পুরা শেষ করে দিস রে ভাই। আমি জিবে আমার আগুরা আমি আর পারছি না, জল খাইলি আর। একবার কিন্তু উনিও খাইয়ে দিয়েছে, আর এত গুঁড়ামরিচ দিয়ে দিয়ে খাইয়েছে মানে কি বলবো, তার কারণে এরকম অবস্থা হয়েছে। আমি কিন্তু বেশি জাল খেতে পারি না সত্যি, কিন্তু আপনারা ভাববেন যে ডং করছি, কিন্তু ডং না, সত্যি অনেক জাল লেগেছে। তো দেখেন আমি জল দিয়ে ভালো করে কুলি করে নিচ্ছি। উনি বলছিল যে মাম্পি তুমি চুকা খেয়েছো, এখন জল খাবে না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি খাবো না। আর বলছে তুমি কুলি করে নাও, ঠিক হয়ে যাবে। কিন্তু অনেকবার কুলি করেছি কিন্তু একদমই ঠিক হচ্ছে না, জালটা মানে কমছেই না, হাত পর্যন্ত জ্বলছে। এইখানে দেখেন আমি ওনাকে না দেখিয়ে আর কি জল খেয়ে নিয়েছি, কারণ কি করব এত জাল লেগেছে, আমি আর পারছিলাম না, তার জন্য আমি খেয়ে নিয়েছি। এখন এমন লাগছিল যে আমি মনে হয় আর বাঁচবই না, মরেই যাবো এরকম লাগছে আর কি। তো ওনাকে পরে বলেছে আমি আর কোনোদিন খাবো না গুঁড়ামরিচ দিয়ে তেঁতুল, সত্যি আমি ডাইরেক্ট বলে দিয়েছি। আর আমি তো এটাও বলেছি তুমি আমাকে কখনো খাইয়ে দেবে না, আমি আমার খাবো যখনই খাই। বারবার জল খাচ্ছি দেখেন, তারপরেও জালটা কিন্তু একদমই কম হচ্ছে না। তো বেশি খাইও নি, কিন্তু উনি এদিকে স্টপও করছে না। আমি অনেকবার বলছি যে দি তুমি আর খেও না খেও না খেও না, কিন্তু মানছি না, বলছে যে না এতদিন পরে পেয়েছে আমি খাবো। তো আমি বললাম ঠিক আছে তুমি খাও, আমি আর না রে বাবাই। আজকের ব্লগটা এতটুকুই ছিল। তো দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের জন্য সবাইকে বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।